নিজে ইসলাম গ্রহণ করেন নাই, নিজে ছিলেন মুশরিক। মুশরিক থাকার পরেও, মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবীর চাইতেও বেশি। মুশরিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক, হিন্দু, কিন্তু ইসলামের জন্য, মানবতার জন্য তার অবদান অনেক আছে। আছে না নাই? এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আপনি জানেন না, আমি আজ থেকে ৮ বছর আগে পিনাকি ভট্টাচার্যর একটা বই পড়েছিলাম, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। বইটার নাম 1971 সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল, ইসলামের কি অবদান ছিল, স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা, স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ করত, সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে। আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল। এমনও দিন গিয়েছে রাসূলুল্লাহকে একদিন গভীর রাতে, রাত 2টা 2:30টার দিকে রাসূলুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে। আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে, চাচা ডাকেন কেন, কি সমস্যা? আবু তালেব বলে, বাবারে, ও আমার ভাতিজা, তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব বললেন, চাচা, মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন? আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন? আবু তালেব বলল, ভাতিজারে, তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিছানায় ঘুমিয়েছ, দূর থেকে কোনো কাফের চাইলে এটা লক্ষ্য করতে পারে এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে। ভাতিজা, আমি চাই না তোমার কিছু হোক, তুমি আমার বিছানায় চলে যাও। রাসূল বললেন, চাচারে, আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও, ওই কাফের, ওই মুশরিক তো ভুলে হয়তো আমারে না পায়া তোমারে তীরটা মারতে পারে। চাচা, তুমি তো মরে যাবা। এবার আবু তালেব বলে, ভাতিজা, আমি আবু তালেব একবার নয় 1000 বার আমি তোমার জন্য মরতে পারি, তবে তোমার শরীরে আমি কোনো আচর লাগতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ইসলামের জন্য এত বেশি অবদান তার, অথচ রাসূলুল্লাহ আবু তালেবের ইন্তেকালের সময় বুখারীর হাদিস এসেছে, আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছেন। আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু একবার কালিমা পড়েন, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে একবার কালিমা পড়ার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মের উপরে রইলাম, ভাতিজা, তোমার ধর্মটা নিলাম না। ও ভাতিজা, তার কারণ হচ্ছে মৃত্যুর আগে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করে নেই, আবু জেহেলের গোষ্ঠীরা বাহিরে গিয়ে বলবে, দেখো, আবু তালেবের মতো একজন বীর পুরুষ শুধুমাত্র আল্লাহর জাহান্নামের ভয়ে কালিমা পড়ছে, আমি ছোট হয়ে যাব। তবে আমি কালিমা পড়ে এখন ছোট হতে চাই না। অথচ আমার ভাইয়েরা কালিমা যারা পড়ে, ঈমান যারা আনে, তারা কি ছোট হয় না বড় হয়? মর্যাদা কি কমে নাকি বাড়ে? আজকে রাত একটু বেশি হতে আপনারা কি রাগ করেছেন? আমার ভাই আসতে একটু কষ্ট হয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে। আমার আরেকটা প্রোগ্রাম ছিল নোয়াখালীর অনেক ভেতরে, এটার নাম হচ্ছে, জায়গার নাম আন্ডারচর। শুনছেন জীবনের নাম? ও, তাইলে আপনারা তো চিনেন, আপনাদের কাছে আনকমন না, আমার কাছে খুবই আনকমন। আন্ডার নিচে বলে চর হয়, জায়গার নাম রাখছে ভাই আন্ডারচর। সেখানে বিরাট মাহফিল। তো আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত, কথা লম্বা হবে না, কথা হবে কম। তবে বক্তারা কিন্তু 2 ধরনের ওয়াজ জানে। একটা হচ্ছে অধিক সময় অল্প কথা, আমি সময় নিব বেশি বাট কথা বলবো কম, অনেক লম্বা লম্বা দুরূদ পড়াবো, 10-15 মিনিট জিকির করাবো, মোটামুটি আল্লাহ দিলে আধা ঘন্টা এখানেই মাইর, বাকি আধা ঘন্টা হয়তো ওয়াজ হবে, আর বাকি 1 ঘন্টা ওয়াজ হবে।
আরেকটা হচ্ছে অল্প সময়ে অধিক কথা। সময় হবে অল্প, কথা হবে বেশি। এবার আপনারা কোনটা চান, অনেক সময় অল্প কথা নাকি অল্প সময় অধিক কথা? আরে মাশাআল্লাহ, খুব চালাক আপনারা। মানে হুজুরের কাছ থেকে মানে কষায়ের দোকানে গেছে গোশত কিনতে, তেলও নিবে না, চর্বিও নিবে না, হাড্ডিও নিবে না, শুধু গোশত চায়, তেমন হয়ে গেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলে আমিন। এবার আমি আপনাদের কাছে একটি জবাব চাই, সত্যি করে জবাব দিবেন। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? খুশি না কে কি একটু হাত তোলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোশে আমি তো শুধু আপনাদের ঘুমটা টেস্ট করতে চাই, দেখি রাত বেশি হয়েছে, ঘুমটা কোন পর্যায়ে আছে। তো মাশাআল্লাহ আপনারা তো এখন বিপদ সীমার কাছাকাছি, মোটামুটি ধাক্কা একটা দিলে জাহান্নামের উষ্টা খায় পড়বেন। চিন্তা করছে হুজুর বলছে হাত তুলতে, যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে হাত তুল। এখন হুজুর যে কি জন্য হাত তুলতে বলছে এটাও শুনে নাই। আমার ভাইয়ের, আসলে যারা হাত তুলে ফেলেছে টিটকারি করবেন না, ধরে নিবেন আমরা যারা হাত তুলি নাই আমরা তো খুশি, যারা তুলেছে তারা আমাদের চাইতে তুলনামূলক বেশি খুশি, এজন্য উল্টা হাত তুলে ফেলেছে, ডান বাম বিচার করতে পারে নাই। তবে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহির দেখেন না, তোমাদের বাহিরের সেটআপ, গেটআপ, ড্রেস আপ, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তোমাদের অন্তর, যেটা দুনিয়ার কেউ দেখতে পারে না। এজন্য দুনিয়ার কেউ যেটা দেখতে পারে না সেটা যিনি দেখেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার কেউ যেটা আমাদের দিতে পারে না সেটা যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার যে কেউ যেটা করতে পারে না সেটা যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আমি এখন কোরআনে কারীমের যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে খুতবার মাঝে তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আমার ভাইরা, সে আয়াতে কারিমার আলোকে যদি আমি কিছু কথা বলি, কথাগুলো যদি একটু শক্তও হয়ে যায়, একটু কঠিনও লাগে, সে কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার মতো ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, সময় আপনাদের হবে কি ইনশাআল্লাহ? শুনতে পারবেন কি ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের সূরাতুত তাওবাহ, এই সূরার 33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর তিনি আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য একটি ধর্ম দিয়ে। আমার ভাইরা, তার মানে রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, খালি হাতে পাঠান নাই। রাসূলুল্লাহর সাথে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়ে দিয়েছেন। জোরে কোন কয়টা? মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে খালি হাতে পাঠান নাই, বরং সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত আমাদের বলছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে দুইটা জিনিস দিয়ে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে বিল হুদা, দিয়েছেন হেদায়েত। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন বিল হুদা মানে হচ্ছে কোরআন, কারণ দুনিয়াতে হেদায়েতের কিতাব অন্য কোনো কিতাব নয়, দুনিয়াতে হেদায়েতের একমাত্র কিতাব যেটা, সেটার নাম কি? আর দুনিয়াতে একমাত্র আমাদেরকে যিনি হেদায়েত দিতে পারে তিনি কে? আল্লাহ সারা দুনিয়াতে আপনারে হেদায়েত দিতে পারে এমন কোন খাজা বাবাও দুনিয়াতে নাই। আমার ভাই, এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, ভেবে চিন্তে উত্তর দিবেন। যদি জানা থাকে জবাব দিবেন, না জানা থাকলে জবাব নাই।
হেদায়েতের মালিক কি আল্লাহ নাকি নবী? আল্লাহ আল্লাহ। আবার জবাব দেন, হেদায়েতের মালিক কি নবী নাকি আল্লাহ? দুনিয়ার কোন নবী চাইলে কি কাউকে হেদায়েত দিতে পারে? নবী যদি চাইলে কাউকে হেদায়েত দিতে পারতো তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে তেনার আপনজনদের হেদায়েত দিয়ে দিত। আল্লাহর হাবিব হেদায়েত দেওয়ার জন্য সব চাইতে বেশি কষ্ট যার জন্য করেছেন তার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব তার চাচা। আবু তালেব রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, আবু তালেব নিজের জীবন বাজি রেখে তিনি ইসলামের জন্য কাজ করতেন, রাসূলুল্লাহর জন্য কাজ করতেন। নিজে ইসলাম গ্রহণ করেন নাই, নিজে ছিলেন মুশরিক। মুশরিক থাকার পরেও, মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবীর চাইতেও বেশি। মুশরিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক, হিন্দু, কিন্তু ইসলামের জন্য, মানবতার জন্য তার অবদান অনেক আছে। আছে না নাই? এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য। আপনারা কি চেনেন? নিজে মুশরিক, নিজে মূর্তি পূজারী, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আপনি জানেন না, আমি আজ থেকে 8 বছর আগে পিনাকি ভট্টাচার্যের একটা বই পড়েছিলাম, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। বইটার নাম আপনি আজকে প্রয়োজনে পারলে গুগলে একটা সার্চ করবেন। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু লেখক, হিন্দু কলামিস্ট, হিন্দু সাহিত্যিক। আজ থেকে 8-10 বছর আগে বই লিখেছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। অর্থাৎ 1971 সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল, ইসলামের কি অবদান ছিল, স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা, স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ করত, সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে। আমি মনে করি এই বইটা আমাদের পড়া দরকার। তার কারণ হচ্ছে বিগত দিনে যারা ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে খেত এবং মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী হয়ে বাংলাদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেম ওলামাকে তারা রাজাকার বলে জাতির সামনে দাঁড় করিয়েছিল। আপনার কথা যদি আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, মুক্তিযুদ্ধকে নির্ভর করে যতগুলো নাটক সিনেমা বিগত 16 বছরে তৈরি হয়েছে, আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটি নাটক এবং সিনেমাতে রাজাকারের চরিত্র, ধর্ষণকারীর চরিত্র, খারাপ মানুষের চরিত্র, ভিলেনের চরিত্রটা দেয়া হয়েছে তাকেই, যার গালে আপনার মতো আর আমার মতো দাড়ি আছে, যার মাথায় টুপি আছে, যার পরনে পাঞ্জাবি আছে। অথচ মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম আপনি পড়লে অবাক হবেন। রাজাকারদের তালিকা তো সরকারিভাবেই প্রকাশ পেয়েছে। কয়েক হাজার রাজাকারের মধ্যে আপনার মতো দাড়িওয়ালা একটাকেও পাবেন না, টুপিওয়ালা পাবেন না, হুজুর পাবেন না। 71-এর স্বাধীনতা যুদ্ধে এদেশের আপনার এই মাটির মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন, দাদা যারা বেঁচে আছে জিজ্ঞেস করবেন, দাদা আপনি যখন যুদ্ধে গিয়েছিলেন আপনার এলাকার মসজিদের ইমাম কি রাজাকারগিরি করছিল কিনা? জিজ্ঞেস করবেন। আপনার এলাকার মাদ্রাসার হুজুর কি রাজাকারগিরি করেছিল কিনা? জিজ্ঞেস করবেন। দেখবেন আপনার মুক্তিযোদ্ধা দাদা বলবে, না আমার হুজুর রাজাকারগিরি করে নাই, ওই মসজিদের ইমাম উনি ভালো মানুষ ছিল, উনি তো রাজাকারগিরি করে নাই, উনি আমাদের জন্য দোয়া করত। আপনি খোঁজ নেবেন, মাঠে পর্যায়ে গিয়ে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোনো বড় আলেম কেউ রাজাকারগিরি করে নাই। অথচ তবুও গোটা আলেম সমাজকে বিগত দিনে রাজাকার বলে বলে যারা অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে। আমার ভাইরা, আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল। এমনও দিন গিয়েছে রাসূলুল্লাহকে একদিন গভীর রাতে
রাত 2টা 2:30টার দিকে রাসূলুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে। আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে, চাচা ডাকেন কেন, কি সমস্যা? আবু তালেব বলে, বাবারে, ও আমার ভাতিজা, তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব বললেন, চাচা, মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন? আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন? আবু তালেব বলল, ভাতিজারে, তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিছানায় ঘুমিয়েছ, দূর থেকে কোনো কাফের চাইলে এটা লক্ষ্য করতে পারে এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে। ভাতিজা, আমি চাই না তোমার কিছু হোক, তুমি আমার বিছানায় চলে যাও। রাসূল বললেন, চাচারে, আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও, ওই কাফের, ওই মুশরিক তো ভুলে হয়তো আমারে না পায়া তোমারে তীরটা মারতে পারে। চাচা, তুমি তো মরে যাবা। এবার আবু তালেব বলে, ভাতিজা, আমি আবু তালেব একবার নয় 1000 বার আমি তোমার জন্য মরতে পারি, তবে তোমার শরীরে আমি কোনো আচর লাগতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ইসলামের জন্য এত বেশি অবদান তার, অথচ রাসূলুল্লাহ আবু তালেবের ইন্তেকালের সময় বুখারীর হাদিস এসেছে, আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছেন। আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু একবার কালিমা পড়েন, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে একবার কালিমা পড়ার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মের উপরে রইলাম, ভাতিজা, তোমার ধর্মটা নিলাম না। ও ভাতিজা, তার কারণ হচ্ছে মৃত্যুর আগে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করে নেই, আবু জেহেলের গোষ্ঠীরা বাহিরে গিয়ে বলবে, দেখো, আবু তালেবের মতো একজন বীর পুরুষ শুধুমাত্র আল্লাহর জাহান্নামের ভয়ে কালিমা পড়ছে, আমি ছোট হয়ে যাব। তবে আমি কালিমা পড়ে এখন ছোট হতে চাই না। অথচ আমার ভাইয়েরা কালিমা যারা পড়ে, ঈমান যারা আনে, তারা কি ছোট হয় না বড় হয়? মর্যাদা কি কমে নাকি বাড়ে? এটা আবু তালেব বোঝে নাই। অবশেষে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি নয়। আমার ভাইয়েরা, তাহলে জবাব দেন, নবী যদি হেদায়েতের মালিক না হয়, দুনিয়ার কোনো পীর বাবা, খাজা বাবা কি হেদায়েতের মালিক? কথা কন। কারণ আল্লাহ তাআলা যদি হেদায়েতের মালিক দুনিয়ার কাউরে বানাতেন, তাইলে আমার মতো হুজুর আর তোমার পীরের মতো খেজুর রে না, আল্লাহ স্বয়ং নিজের নবীর এই হেদায়েতের মালিক বানাতেন, ঠিক না? আর রাসূলুল্লাহ সবার আগে নিজের চাচাকে হেদায়েত দিয়ে দিতেন। অথচ আমার ভাইয়েরা, বর্তমানে হেদায়েত কোথায় এটা আমরা খুঁজে পাই না। হেদায়েতের জন্য কেউ দৌড়ায় আটরশির কাছে, কেউ খাজার কাছে, কেউ মাইজ ভান্ডারের কাছে, এক একজন এক এক তরিকার মধ্যে হেদায়েত খোঁজে। বাংলাদেশে যতগুলো মাজার আছে, যতগুলো পীর আছে, সব পীর কিন্তু খারাপ না। বর্তমানেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হক্কানি কিছু পীর সাহেব আছে না নাই? হক্কানি পীর সাহেব বুঝবেন কিভাবে? হক্কানি পীরের দরবার, যেই দরবারে গেলে ওই পীর আপনারে নিজের দিকে না ডেকে বরং আল্লাহর দিকে ডাকবে। হক্কানি পীর বুঝবেন কিভাবে? যেই পীরের কাছে গেলে ওই পীর তার নিজের পায়ে সেজদা না নিয়ে আল্লাহর পায়ে সেজদা দিতে বলবে। হক্কানি পীর বুঝবেন কিভাবে? যেই পীরের কাছে যাওয়ার পরে ওই পীর শুধু আপনার কাছে ধান্দাবাজি করে টাকা পয়সা না খায়া বরং আল্লাহর পথে খরচ করতে বলবে, ঠিক কি না? আমি গত 2 দিন আগে মাহফিল করলাম বাংলাদেশের একদম পার্বত্য জেলা খাগড়াছড়ির তবলছড়ি, চট্টগ্রাম শহর থেকে আরো 120-30 কিলোমিটার ভেতরে, গহীন জঙ্গল, পাহাড়ি আঁকাবাঁকা পথ, সেখানে মাহফিল করলাম। এত দূরে মাহফিলটা আমি নিতাম না, কিন্তু যারা দাওয়াত দিতে এসেছিল আমার কাছে, তারা বলল, হুজুর, এখানে 180 বছরের, লক্ষ্য করেন, 180 বছরের
একজন আল্লাহর ওলি, বয়স তার এখন 180 প্রায় 200-র কাছাকাছি। 1947 সাল ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন চলে, তখন তিনি ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। তিনি বৃদ্ধ মানুষ ছিলেন তখনই, এখনও বেঁচে আছে। তারা আমারে বলল, হুজুর এমন একজন আল্লাহর ওলি আজ থেকে 30 বছর আগে সেই পাহাড়ে একটা মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসায় আপনাকে একটু মাহফিলে নিয়ে যাব। আমি বললাম, এত দূরে এত কষ্ট করে আমি যাই না, কিন্তু ওই আল্লাহর ওলিকে দেখার জন্য আর ওই পাহাড়ি মাদ্রাসাকে দেখার জন্য আমি যাব। আমি ডেট দিলাম, আমি গেলাম সেখানে গত 2 দিন আগে। যাওয়ার পরে আমি দেখলাম ওনার নাম আব্দুর রহমান পীর সাহেব হুজুর। ওনার ছেলে, যেই ছেলে আমার আগে বয়ান করলো, ওই পীর সাহেব হুজুরের ছেলে। পীর সাহেব হুজুরের বর্তমান ছেলের যে বয়স, ওই বয়সই হচ্ছে 110 বছর। ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ কথা ঠিক মতো বলতে পারে না। আমি চিন্তা করলাম 110 যদি ছেলের বছর হয়, ওই যে পিতা পুত্রের বয়সের অঙ্কের সমষ্টির মতো হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ পীর সাহেব হুজুরের বয়স না জানি কত। 180 বছরের একজন আলেম পীর সাহেব হুজুর। আমি তার সাথে দেখা করলাম। দেখা করে আমি অবাক হয়ে গেলাম। দেখলে আপনি মনে করবেন, ছেলেরে দেখলে মনে করবেন এটা বাপ, বাপরে দেখলে মনে করবেন ওটা ছেলে। আমি অবাক হয়ে গেলাম। হুজুরের কাছ থেকে দোয়া নিলাম। হুজুর আমাকে বলল, আমার আসল বাড়ি তো এই খাগড়াছড়িতে না, আমার আসল বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি আরো অবাক হয়ে গেলাম। তার কারণ হচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না, বর্তমানে বাংলাদেশে বক্তার অভাব নাই, আলেমের অভাব নাই, ইমামের অভাব নাই, মাদ্রাসায় পড়নেওয়ালার মতো হুজুরের অভাব নাই। কিন্তু আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে বাংলাদেশে এত আলেম ওলামা ছিল না। তখন নোয়াখালীর আলেম ওলামারা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে দ্বীনের খেদমত করত। এটা কি আপনারা জানেন? আমি আমার জীবনে হেফজখানা থেকে শুরু করে, নুরানি নাজেরা থেকে শুরু করে, কিতাব বিভাগের শেষ পর্যন্ত, আলিম ফাজিল কামিল পর্যন্ত যত জায়গায় পড়াশোনা করেছি, নোয়াখালীর শিক্ষক সবচেয়ে বেশি পেয়েছি। যেখান থেকে হাফেজ হয়েছি, নোয়াখালীর শিক্ষক। কিতাব বিভাগে পড়েছি, নোয়াখালীর শিক্ষক। লক্ষ্মীপুরের শিক্ষক, মাদ্রাসার মোহতামিম সাহেব নিজেও নোয়াখালীর, লক্ষ্মীপুরের। আমি দেখলাম, ওই হুজুরকে দেখে ওই কথাটা মনে পড়লো, আল্লাহ নোয়াখালীর একজন আলেম, নোয়াখালীর একজন পীর সাহেব, তিনি এত বছর আগে ওই পাহাড়ি অঞ্চলে গিয়ে একটা মাদ্রাসা বানিয়েছেন। আমি হুজুরকে বললাম, হুজুর আপনার দরবার বা আপনার খানকা বা আপনার নিজের কোনো খানকা আছে কি? হুজুর আমাকে জবাব দিল, আমি নিজের জন্য কোনো খানকা বানাই নাই, কোনো দরবার বানাই নাই। বাংলাদেশে যেখানেই গিয়েছি একটা মসজিদ আর একটু মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি। আমার অন্তর সাক্ষী দিল, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। কারণ তিনি যদি দুনিয়াদার ধান্দাবাজ হতেন, তাহলে বিরাট একটা দরবার শরীফ খুলে এবার বাবা খানকায় জাহাঙ্গীরিয়া বানায় ফেলতেন। পেট বড় মানে এখানে বসতো, পেটের ধাক্কায় মাইক্রোফোন 6 হাত দূরে চলে যেত। বাংলাদেশে এমন পীরও আছে না নাই? বাংলাদেশে এমন পীরের দরবারও আছে, যেই দরবারে যাওয়ার পরে মুরিদদেরকে বাধ্য করা হয় পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য। আছে না নাই? আপনি জবাব দেন, যেই পীর নিজে পা বাড়ায় দেয় সেজদা দেওয়ার জন্য, ওই পীর কি কখনো ভালো পীর হতে পারে? ও তো নিজেই জাহান্নামে গিয়ে বসে আছে, তোমারে জান্নাতে নেবে কিভাবে? তবে আমার ভাইরা, দুঃখজনক বিষয় হচ্ছে, ওই সেজদা দেওয়ানেওয়ালা পীরের কাছে যে ব্যক্তি যায়, উত্তরবঙ্গ থেকে আসে, আমি দেখলাম বাসের উপরে বসে আসছে, ছাগল একটা নিয়ে আসছে। এই বেটা নিজে গরিব মানুষ, রিক্সা টিক্সা ভ্যান চালায় খায়, ছাগল নিয়ে আসছে উত্তরবঙ্গ থেকে। বাবে রহমত দেওয়ানবাগে চলে গেছে ছাগলটা দান করবে। জিজ্ঞেস করলাম, বাবা ছাগলটা যে দান করলেন আপনি নিজে করেন কি? আমি নিজে একজন কৃষক। আমি বললাম, কৃষক মানুষ, ছাগলটা যে নিয়ে আসছেন ছাগল কি আপনার? বলে জি। আমি বললাম, ছাগলের গোশত কি আপনি বছরে একবারও খাইতে পারেন? কয় না। আমি বললাম, আপনি নিজে জীবনেও ছাগলের গোশত বছরে একবার খাইতে পারেন না, নিজের মা বাবারে তো খাওয়াইতেই পারেন না, তাইলে পীরের বাড়ি নিজের আস্ত ছাগলটা আনলেন কেন? এবারে দেখলাম ওই কৃষক চাচা আমারে বলল, হুজুর তার কারণ এই পীরের দরবারে প্রতি বছর ওরসের সময়ে আমি আসি, কিছু দান সৎকা করি, এবং পীর সাহেব আমারে বলেছে পরকালে যখন আমি বিপদে পড়ব তিনি আমারে পার করায় দিবে। হ্যাঁ, ছাগলের উসিলায় পার হবে পাগলে।
আমার ভাইরা বড় দুঃখ লাগে তখন। ও ভাই আমার দেখেন, ওই রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, গরিব শিক্ষিত মানুষের দোষটা কই? কারণ যে ব্যক্তি ভণ্ড পীরের কাছে ছাগল নিয়ে যায়, সে কিন্তু জাহান্নামে যাওয়ার আশায় যায় না, সেও জান্নাতে যাওয়ার আশায় যায়। সেও কিন্তু জান্নাতের জন্যই যায়। আপনারা যেমন জান্নাতের জন্য মাহফিলে এসে বসে আছেন কষ্ট করে, ওই লোকটাও কিন্তু কষ্ট করে উত্তরবঙ্গ থেকে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জান্নাতের আশায় আসে, জাহান্নামের জন্য না। আমার ভাইরা, তার মানে বিষয় হচ্ছে আপনারা হেদায়েতের জন্য আসলেন কোরআনের কাছে, আর ওই বেচারা হেদায়েতের জন্য গেল ভণ্ড পীরের কাছে। দুইজনই হেদায়েত চায়, তবে রাস্তাটা হয়ে গেছে ভুল। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি যাবেন আগামীকাল কক্সবাজার। এবার আপনি নোয়াখালী থেকে বাসে উঠলেন, বাসে ওঠার পরে ঘুমায় গেলেন কম্বল মুড়ি দিয়ে। আপনি বাসায় বলে ডাকলেন সকালবেলায় কক্সবাজার গিয়া ভিডিও কলে ফোন দিব, কম্বল মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। ফজরের পরে যখন বাসটা থামলো, আপনি নামলেন। নামার পরে এবার দেখেন ডাইনে বামে কোনো সাগর নাই, ডলফিন মোড় নাই, কক্সবাজার লেখাও নাই। এবার আপনি ড্রাইভারকে ডাক করলেন, এই মিয়া ড্রাইভার, আমি যাবো কক্সবাজার, তুমি আমার আনলা কোথায়? কক্সবাজারে যাওয়ার জন্য ব্যাগপত্রে আমি আমার মাল সাবানা নিয়ে আসলাম, গোসলের জন্য লুঙ্গি গামছা নিয়ে আসলাম। সাগর পারে নেমে আমি আমার বউরে ভিডিও কল দিব, আমার আনলা কই? বাসের ড্রাইভার বলবে, মিয়া মাথা খারাপ হয়েছে নি, এটা কি কক্সবাজারের গাড়ি নাকি? আমি তো আপনারা এখন সায়দাবাদের মোড়ে নামাই দিলাম, আপনি আমার গাড়ি তুলছেন কেন? এটা কক্সবাজারের গাড়ি না। এবার ড্রাইভার বলে, না, একই স্টেশন থেকে বাস তো সারে মিনিমাম 20টা 25টা, কেউ ঢাকার দিকে, কোনোটা সিলেটের দিকে, কোনোটা উত্তরবঙ্গে, কোনোটা দক্ষিণবঙ্গে, কোনোটা কক্সবাজারে। এখন আপনি যে ভুল করে সায়দাবাদের গাড়িতে উঠে গিয়েছেন, দোষটা তো আমার না। আমার ভাইরা, এবার আপনি লক্ষ্য করেন, আপনার নিয়ত কিন্তু খারাপ না। কক্সবাজার যাওয়ার নিয়ত করেই আপনি প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠেছেন, কিন্তু পথিমধ্যে গাড়ি ভুল করার কারণে কক্সবাজার না, উল্টা ঢাকার দিকে ঢুকে গেছেন। ঠিক একইভাবে আপনার নিয়ত হেদায়েতের পথ, আপনার নিয়ত সিরাতে মুস্তাকিম, আপনার নিয়ত যদি জান্নাত হয়, কিন্তু ওই লোকের মতো ভুল করলে চলবে না। নিয়তটা যেমন ঠিক রাখতে হবে, একইভাবে হেদায়েতের জন্য পথটাকেও ঠিক রাখতে হবে। ভুল পথে চলে গিয়ে যেমন কক্সবাজারের বদলে ঢাকায় চলে যাওয়া লাগে, একইভাবে হেদায়েতের নিয়ত রেখে ভুল জায়গায় চলে গেলে জান্নাতের নিয়ত করেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে 1 নম্বরে দিলাম হেদায়েত, আর হেদায়েতের একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন। জবাব দেন, হেদায়েতের একমাত্র কিতাব কি? কোরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া দীনিল হক, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিলাম দ্বীনে হক, একটি সত্য ধর্ম। ওই সত্য ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। কথা কয় না? পৃথিবীতে নানান ধরনের ধর্ম আছে নাই? অনেক ধর্মের বিচরণ বর্তমান পৃথিবীতে আছে, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, নাম জানা না জানার হাজারো ধর্ম আছে। ও ভাই আমার, তবে আপনাকে যদি আমি প্রশ্ন করি, দুনিয়ার যত ধর্ম, যত মতবাদ আছে, এই সকল ধর্ম এবং মতবাদের মধ্যে দ্বীনে হক, সত্য ধর্ম কেবলমাত্র কয়টা? 5টা। কয়টা? ওই সত্য ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং ইসলাম দিয়েছেন। কোরআন এবং ইসলাম দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি প্রশ্ন করেন, আল্লাহ কেন পাঠালেন? দুটো অস্ত্র দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ জমিনে কেন পাঠালেন? রব্বুল আলামিন বললেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি এজন্য আমার নবীকে পাঠালাম যেন দুনিয়ার সকল ভণ্ডামি,
সকল ভণ্ডামি, সকল মতবাদ এবং মতপথের ওপরে ইসলামকে যেন বিজয়ী হিসাবে আমার নবী দাঁড় করায় দিতে পারে, ইসলামকে যেন জমিনে প্রতিষ্ঠিত করে দিতে পারে, আল্লাহর জমিনে যেন আল্লাহর বিধান কায়েম করে দিতে পারে। এজন্য নবীকে কোরআন এবং ইসলাম দিয়ে যিনি পাঠালেন তিনি কে? এরপরে আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তবে এই কাজে মুশরিকদের যত কষ্টই হোক না কেন, মুশরিকদের যত জ্বালা পোড়াই হোক না কেন, মুশরিকরা যতই কষ্ট পাক না কেন, মূর্তি পূজারীর দলেরা জ্বলে পুড়ে মরেও যদি যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এটা সত্য। দুনিয়ার কোনো মুশরিক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমকে বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইমানদারদের কর্মসূচি দেখে, ইমানদারদের কাজ দেখে মুশরিকরা জ্বলবে, মুশরিকরা ফুলবে, মুশরিকরা হঠকারিতা করবে, ষড়যন্ত্র করবে। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য ১৫০০ বছর আগে তাকানো দরকার নাই। বর্তমানে পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা আমার বাংলাদেশকে নিয়ে যা শুরু করেছে তাতেই বোঝা হয়ে গেছে বাংলাদেশকে দেখে এখন তারা জ্বলে পুড়ে মরতেছে, ঠিক কিনা? সারাটা দিন, সারাটা ঘন্টা, সারাটা সপ্তাহ বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেয়। কি অবাক করা বিষয়! আমার ভাইরা, আপনারা সচেতন মানুষ, আপনারা জেনে থাকবেন পার্শ্ববর্তী দেশের কিছু মিডিয়া আছে, এদেরকে মিডিয়া বললেও ঠিক না, সাংবাদিকতা একটা মহান পেশা। যেমন বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এই মুহূর্তে আমরা জানি না। ধরেন কোথাও কোনো অঘটন ঘটলো, এটা আমাদের কানে আসবে কিভাবে, আমরা প্রতিবাদ করব কিভাবে, এটা সাংবাদিকরা আমাদের কাছে আনবে। দুর্ঘটনা সুঘটনা সব সাংবাদিকরা আমাদেরকে দেখাবে। কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেসব সস্তা সাংবাদিক কর্মরত আছে, এরা আসলে সাংবাদিক না, এরা রাস্তাঘাটে ২ টাকার মলম বিক্রেতার মতো হকার, ঠিক কিনা? বাংলাদেশটাকে নিয়ে সারাটা জীবন মিথ্যা তথ্য আর মিথ্যা রিপোর্ট করছে। ৫ তারিখের পর থেকে, বিগত স্বৈরাচার চলে যাওয়ার পর থেকে বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা রিপোর্ট করছে। কেমন মিথ্যা রিপোর্ট? জুমার নামাজ পড়াবার আগে আমি যাচ্ছি, গাড়িতে বসে একটু মোবাইলটা নিলাম, এমন সময় আমি দেখলাম ভারতের বিখ্যাত একটি গণমাধ্যম জুমার দিন, এই যে জুমার দিন, তারা সংবাদ ছাপাচ্ছে, নিউজ করছে যে হায় হায় সর্বনাশ, শুক্রবারে মুসলমানেরা বাংলাদেশে হিন্দুদেরকে পাঠা বলির মতো বলি দিচ্ছে। শুক্রবারে নাকি আমরা হিন্দুদেরকে পাঠা বলির মতো বলি দিচ্ছি। তারা আরো নিউজ করেছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আনাচে কানাচে হিন্দুদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, তাদের মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে, এমনকি হিন্দুদের ধরে ধরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে জবাই করা হচ্ছে। আপনারা আল্লাহকে সাক্ষী রাখি বলবেন, আমাকে খুশি করার জন্য না, কারো সাথে তাল মিলাবার জন্য না, মাহফিলে এসেছেন, মিথ্যা কথা বলবেন না। ভারতীয় গণমাধ্যম যতগুলো নিউজ প্রচার করেছে এর মধ্যে একটা নিউজেরও বাস্তবতা আছে? আপনারা বলেন বাস্তবতা আছে? আপনাদের নোয়াখালীর এটা কোথায় পড়ছে? রাজগঞ্জ, বেগমগঞ্জ, নোয়াখালী। আচ্ছা, এই যে দেখেন, এখানে হিন্দু আছে না? হিন্দু আছে না ভাই? ৫ তারিখের পর আপনারা কয়টা হিন্দুকে মারছেন? কয়টা মন্দির ভেঙেছেন? হ্যাঁ, বরং আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ মন্দির ভাঙে না, মূর্তি ভাঙে না। তোমাদের মতো আমরা নয়, ওরা আমাদেরকে মানবতা শেখায়, অসাম্প্রদায়িক হওয়ার জন্য শেখায়, সাম্প্রদায়িক সম্প্রীতির সবক ওরা আমাদেরকে দেয়। অথচ যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, ১৯৯২ সালে তারা মুসলমানদের ১০০ বৎসরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিয়ে সেখানে রাম মন্দির বানিয়েছে। ৯২ তারা বাবরি মসজিদকে চুরমাচুর করে রাম মন্দির বানিয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশে কোথাও আমরা একটা মন্দির ভেঙেছি? ২ সপ্তাহ আগে ভারতে
মুসলমানদের 200 বছরের পুরনো একটি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, বলেছে এটা মুসলমানদের জায়গা না, অথচ 200 বছরের পুরনো মসজিদ এখন নতুন করে মাথায় বিষ ঢুকছে, ভেঙে ফেলছে। তার প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দিরের মূর্তির গায়ে আমরা ফুলের টোকাও দেই নাই। বরং আমি মনে করি বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাবার দরকার নাই, বরং তোমার দরকার হলে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক নিয়ে যাও। এটা সেই দেশ, তোমরা এক জায়গায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো, আর তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি যেন কোনো দুষ্কৃতিকারী ফুলের টোকাও না দিতে পারে। আমরা সেই মুসলমান, ঠিক কি না আমার ভাইরা? তাহলে ওদের কাছ থেকে শেখার আমার কিছু আছে? ওদের লজ্জা থাকা দরকার। বাংলাদেশে কোনো হিন্দুর উপরে আমরা হাত দেই না, এমনকি কোনো জায়গায় কোনো হিন্দুর উপরে আমরা আক্রমণ করতে বলি না। অথচ আপনি অবাক হবেন, আজকে আমি আপনাকে একটা আয়াত শোনাবো, আয়াতটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ এটা বলল কি। আপনারা অনেকে ভাবতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার হিন্দুদের মূর্তি ভেঙেছিলেন, এজন্য আমরাও যদি ভাঙতে পারি সব হবে। ভাই, ইব্রাহিমের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয়, সকল নবীর শরিয়াতের সকল বিধান এক নয়। আদম আলাইহিস সালামের সময় শরীয়তে আপন ভাই বোন বিয়ে জায়েজ ছিল, কারণ তখন মানুষও ছিল না। কিন্তু এখন কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন ভিন্ন আরেক প্রেক্ষাপটে, কিন্তু আজ আপনি মূর্তি ভাঙতে পারবেন না। কোনো হিন্দুর মন্দিরের মূর্তির গায়ে হাত দেওয়ার মতো অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। বরং কোরআন কি বলে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও উম্মতেরা শুনে নাও, আল্লাহ বলে, ও আমার গোলামেরা শুনে নাও, তোমরা কোনোদিন ভুলেও কোনো হিন্দুর দেব দেবতার নামকে উল্লেখ করে তার একটা গালি দিও না। রামের নাম উল্লেখ করে গালি দিও না, শিবের নাম উল্লেখ করে গালি দিও না, কালীর নাম উল্লেখ করে গালি দিও না, গণেশের নাম উল্লেখ করে গালি দিও না, তাদের কোনো দেব দেবতার নাম ধরে তোমরা গালি দিও না। এবার যদি আপনার প্রশ্ন হয় কেন গালি দিব না, কেন গালি দিতে আল্লাহ না করলেন কেন? এবার আমার আল্লাহ বলে, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তুমি যদি ওই মূর্তিগুলোর নাম ধরে একটা গালি দিয়ে দাও, ওই মূর্তির অনুসারীরা, ওই জাহেলেরা, তারা না বোঝে এবার তোমার আল্লাহর এবার একটা গালি দিয়ে দিবে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলাকে গালি তো আপনি খাওয়াইলেন, আপনি যদি তাদের দেবদেবতারে গালি না দিতেন তাহলে সে হয়তো আপনার আল্লাহরে গালি দিত না। এজন্য ইসলাম বলে কোন হিন্দুর মন্দিরের মূর্তি ভাঙা তো দূরে থাক, কোন হিন্দুর মন্দিরের মূর্তিকে তুমি গালিও দিও না। এজন্য হিন্দুরা যদি তাদের মন্দিরে একটার জায়গায় 10টা মূর্তি বানায় আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে মন্দিরের মূর্তি যখন কারো বাবার ভাস্কর্যের নামে রাস্তার মনে মনে চলে আসে তখন আমাদের আপত্তি হয়ে যায়। তোমার মূর্তি থাকবে তোমার মন্দিরে, 92% মুসলমানের দেশে রাস্তার মনে মনে 92% মুসলমানের ট্যাক্সের পয়সায় তোমার মূর্তি এখানে আসতে পারে না, ঠিক কিনা? ওই মূর্তি যদি আজকে আমার বাবারও বানানো হয়, এমনকি আপনারা যদি ভালোবেসে আমার মূর্তিও রাস্তায় বানান, ইসলাম বলে সবার আগে তুমি গিয়ে তোমার মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দাও, কারণ এখান থেকেই শিরিক ছড়াবে, এখান থেকেই কুফর ছড়াবে। আমার ভাইয়েরা, ভারতীয় গণমাধ্যম যা নিউজ প্রচার করছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, প্রত্যেকটা সংবাদ মিথ্যা, প্রত্যেকটা সংবাদ মিথ্যা। বাংলাদেশের 64টা জেলা, প্রতি রাতে একটা জেলা আমরা সফর করি, 64টা জেলা আমাদের সফর করা শেষ। 64টা জেলার কোনো জেলায় হিন্দুর উপর আক্রমণ হয়েছে 5 তারিখের পরে, হিন্দুকে মেরে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো নজির নাই, এমন কোনো নজির নাই। এখন তারা আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডার মিথ্যা সংবাদ ছড়ায়, একজন মুসলমান হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে তাদের এই মিথ্যাচারের জবাব দেওয়ার দরকার আছে না নাই? তাদের এই মিথ্যাচারের প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? প্রতিবাদটা জানাবে শুধু হুজুররা? কথা বলেন, নাকি আপনারাও? দুর্ভাগ্যজনক হচ্ছে প্রতিবাদটা জানাই আমরা আর আপনাদের মতো কিছু দিনদার ইমানদার মানুষেরা। তবে প্রতিবাদ জানানোর মধ্যে সবার আগে দরকার ছিল বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলদের প্রতিবাদ জানানো।
প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার ছিল। ভারতকে সাফ জানিয়ে দেওয়া দরকার ছিল, আমার বাংলাদেশ নিয়ে তুমি মাথা ঘামাবা না, আমার বাংলাদেশে কি হয় না হয় সেটা আমরা দেখে নিব, তুমি এখানে নাক গলাবা না। আমি আমার ঘরে কি খাই না খাই, ভর্তা দিয়া খাই না মাছ দিয়া খাই না গোশ খাই, কি খাই না খাই তোমার দেখারও দরকার নাই, তোমার জানাও দরকার নাই। তুমি যদি আরেকজনের ঘরে গিয়া উকি দাও, বাম হাত ঢুকাও, তখনই ঝামেলা শুরু হয়, ঠিক কি না? এটা করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যত কষ্টই হোক না কেন আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকে সবার মাঝে ছড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআনুল কারীম সমাজে এস্টাবলিশ করলেন, সমাজে প্রতিষ্ঠা করে দিলেন। কোরআনুল কারীম সমাজে প্রতিষ্ঠা করে দেওয়ার পরে এমন চিত্র হলো, জাহিলি যুগে মানুষেরা যারা অন্যের হক মেরে খেত, অন্যের মাথায় বাড়ি দিয়ে খেত, অন্যের সম্পদ ধ্বংস করে নিত, অন্যের মাথা ফাটায় ফেলতো। জাহিলি যুগের একটা ঘটনা বলি, তাইলে বুঝতে সুবিধা হবে। ওই যুগের চিত্রটা আমি 1 মিনিটে আপনাদের সামনে তুলে ধরি। মক্কার সময়, মক্কার রাস্তায় জাহিলি যুগের সময়ে একবার গর্ভবতী একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পেছনে পেছনে 2 যুবক যাচ্ছিল। 2 যুবক এবার গল্প করতে করতে এক যুবক আরেক যুবকরে বলে, ভাই সামনে যেই মহিলাটা আছে মহিলাটার পেটে বাচ্চা। ওই যুবক বলে, হ্যাঁ আমিও জানি বাচ্চা। এবার এই যুবক বলে, আসলে ওই মহিলার পেটে কি ছেলে না মেয়ে? এই যুবক কয়, আমি জানি না। এবার এই যুবক বলে, আমার মনে হয় ছেলে। পাশের যুবক বলে, আমার মনে হয় মেয়ে। 2 বন্ধু এবার ঝগড়া লেগেছে ছেলে না মেয়ে এটা বোঝার জন্য। এবার এক বন্ধু বলল, আচ্ছা আমরা নিজেরা ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নাই, বরং চলো আমরা 2 জন গিয়া পরীক্ষা কইরা দেখি, সরাসরি প্র্যাকটিক্যালি দেখি ছেলে নাকি মেয়ে। এবার 2 জন চলে গেছে মহিলার পেছনে। পেছন দিক থেকে মোটা কাঠের লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে গর্ভবতী নারীকে মক্কার জমিনের মধ্যে ফেলে দিয়েছে। কোমর থেকে খঞ্চর, ধারালো খঞ্চর বের করে ওই জীবিত মহিলার পেটটা এফর ওফর করে ফেলেছে, ফেরে ফেলেছে। এরপরে বাচ্চাটা বের করে এক বন্ধু আরেক বন্ধুরে দেখায় আর হাসে, বন্ধু দেখো এই যে আমি যেটা বলছিলাম ছেলে, তুমি বলছিলে মেয়ে, তোমারটা হয় না, এই বন্ধু আমারটাই হয়েছে। অর্থাৎ মানুষের মানবতাবোধ ছিল না, মানব ছিল, মানবতাবোধ ছিল না, বরং মানবতাবোধের জায়গায় পশুত্ব ঢুকে গিয়েছিল। এজন্য মানুষ মারা তাদের কাছে আর কোনো ব্যাপারই মনে হতো না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, মানুষকে মারা, মানুষের রক্ত ঝরানো, এটা যাদের কাছে কোনো অন্যায় মনে হয় না, কোনো অপরাধী মনে হয় না, তারা মূলত দেখতে মানুষ হলেও আসলে মানুষ না, তারা পশুর চাইতেও খারাপ, ঠিক কিনা? একজন মানুষ, ওই লোকটা যদি ইমানদার হয়, ইমানদারের দাম আল্লাহর দরবারে কিন্তু অনেক বেশি। ইমানদারের দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি। একজন ইমানদারের দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি। একজন ইমানদারের দাম, ওই যে কাবা বাইতুল্লাহ যেটা জিয়ারত করে মানুষ, একজন ইমানদারের দাম ওই কাবার চাইতেও বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে একদিন কাবার পাশ দিয়ে যাচ্ছে, আর কাবাকে দেখে বলছে, ও কাবা, মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক, ও কাবা তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা। তবে আমি আব্দুল্লাহ ইবনে ওমর বললাম, একজন ইমানদার, ওই ইমানদারের মর্যাদা তুমি কাবার চাইতে আল্লাহর কাছে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? কাবার চাইতে আপনি যদি ইমানদার হন, আপনার মর্যাদা বেশি। আমার ভাইরা, তার কারণ হচ্ছে দুনিয়া আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছে ইমানদারের জন্য। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা ততদিন ধ্বংস করবে না যতদিন না একজন ইমানদার দুনিয়াতে থাকবে। তাইলে দুনিয়া আল্লাহ টিকায়া রাখছে মূলত কার জন্য? জোরে কোন? ইমানদারের জন্য। তাইলে দুনিয়া টিকে আছে বলেই কিন্তু কাবাও টিকে আছে। দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, ইমানদার যেদিন থাকবে না, সেদিন দুনিয়াও থাকবে না, সেদিন কাবাও থাকবে না। তাইলে এই কাবাকে আল্লাহ রেখে দিয়েছে আপনার মতো ইমানদারের জন্য। তাইলে ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি না কম? কিন্তু যারা ইমানদারের রক্ত ঝরায়, আল্লাহর দরবারে তাদের কোনো মান মর্যাদা থাকতে পারে? সে আল্লাহ বলছেন, বান্দা
আমার জমিনে আমার দিনের কথা যখন বলা হবে, আমার জমিনে আমার দিন যখন ছড়িয়ে দেওয়া হবে, কোরআন এবং ইসলাম যখন ছড়িয়ে দেওয়া হবে, তখন সবচাইতে বেশি যাদের কষ্ট হবে তারাই হচ্ছে মুশরিক। চিৎকার দিয়ে বলেন তারা কারা? তারা কারা? বর্তমানেও আমরা দেখি আমাদের বাংলাদেশটাকে নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র করে আমার পার্শ্ববর্তী দেশের মুশরিক সমাজ। মুশরিকরা সবচাইতে বেশি ষড়যন্ত্র করে আমাদেরকে নিয়ে। তবে আলহামদুলিল্লাহ 2024 সাল বিদায় হয়ে গেছে, 2024 সাল বিদায় হয়ে যাচ্ছে। আমি আজ নোয়াখালীর এই জমিন থেকে গত মাহফিলেও বলে এসেছি, শেষ কয়েকটা মিনিট কথাগুলো আপনাদের কাছেও ছড়িয়ে দিতে চাই। 2024 সাল বিদায় হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস 2024 সাল দুনিয়ার স্বৈরাচারদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বৈরাচার যেমন বিদায় হয়েছে, কিছুদিন পূর্বে পৃথিবীর আরেকটি দেশের স্বৈরাচারও বিদায় হয়েছে। আপনারা জানেন কোন দেশ? সিরিয়া। কোন দেশ? বাশার আল আসাদ। 54 বছর গোটা সিরিয়া আসাদ পরিবারের কাছে বন্দী ছিল। বাংলাদেশের আলেম ওলামা আর সাধারণ মানুষকে, ভিন্ন মতের মানুষকে বিএনপি জামাত বলে নির্যাতন করার জন্য একটা ঘর বানানো হয়েছিল মাটির নিচে। আপনারা কি জানেন ওই ঘরের নাম কি? কোন ঘর? ওই ঘরে অনেক আয়না। কোন জানোয়ার যে নাম দিছে আয়না ঘর? আমি তো এই জন্য বলি, আল্লাহ এই আয়না ঘর যারা বানালো, আয়না ঘর যারা রক্ষা করলো, আয়না ঘরে যারা মানুষকে শাস্তি দিল, মৃত্যুর আগে ওদেরকে তুমি এর চেয়ে ভয়াবহ আয়না ঘরে ঢুকাই দিও। জালিমের ব্যাপারে কখনো নমনীয় হবেন না। জালিমকে কখনো ক্ষমা করা যায় না, কারণ জালিমকে ক্ষমা করা মানে মজলুমের সাথে গাদ্দারি করা। আজ আমরা যদি এই পরাশক্তি জালিমকে ক্ষমা করে দেই, তাহলে 2024-এ যারা শহীদ হয়ে গেছে তাদের সাথে আমরা গাদ্দারি করলাম। আমার ভাইরা লক্ষ্য করেন, বাংলাদেশের চাইতে ভয়াবহ কারাগার ছিল সিরিয়াতে। জানেন না অনেকেই, জানেন না অনেকেই। হ্যাঁ, একজন বলেছে সিদনায়া কারাগার 2 লক্ষ মানুষকে 45 বছর যাবত সিদনায়া কারাগার নামক সেই মাটির নিচে বন্দী করেছিল এই জানোয়াররা। বুঝবেন না তো আপনি? 1 মিনিট সময় আমারে দেন, আমি সিদনায়া কারাগারের একটা ঘটে যাওয়া ঘটনা আপনাকে শোনাই। 1980 সাল, 1980 সাল এই যে স্বৈরাচার বিদায় হয়েছে বাশার আল আসাদ, ওর বাপ ছিল তখন ক্ষমতায় হাফিজ আল আসাদ। সিরিয়ার রাস্তায় একদল মুজাহিদরা আল্লাহর তাকবীর দিয়ে সামনে আগাচ্ছে, মিছিল করছে। তখন ওর বাপ যেটা ছিল হাফিজ আল আসাদ, তৎকালীন বিমান বাহিনীর কমান্ডারকে দেখে বলল, বিমান নিয়ে ব্রাশ ফায়ার করে সবগুলো উড়ায় দাও। বিমান বাহিনীর কমান্ডার নিজে তো আর আক্রমণ করে না, সে এবার আক্রমণকারী যে হবে, এই ফ্লাইট যে পরিচালনা করবে ক্যাপ্টেন তাকে ডাকে, ক্যাপ্টেন সবাইকে উড়ায় দাও, ব্রাশ ফায়ার করে দাও। ক্যাপ্টেন যিনি ছিলেন 1981 সালে রাগিব আল তাতারি, একজন মুসলিম ক্যাপ্টেন, 22-23 বছরের যুবক, দক্ষতা যোগ্যতায় ক্যাপ্টেন হয়ে গেছে। সে বলল, আমি এটা পারবো না। কেন পারবা না? তার কারণ এখানে হাজারো মানুষ মিছিল করছে, আমি যখন ব্রাশ ফায়ার করবো হাজার হাজার মানুষ মারা যাবে, আল্লাহর দরবারে একজন মানুষের রক্তের জন্য আমি আসামি হয়ে যাব, আর হাজার মানুষের রক্ত আমার গায়ে লাগলে আমি তো জীবনও জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না আপনারা? জবাবটা সুন্দর না? এই জবাব দেওয়ার দরকার ছিল বাংলাদেশের পুলিশ প্রশাসনের স্বৈরাচারকে। যখন বলা হয়েছিল গুলি করো, মেরে ফেলো, উড়ায় দাও, ধ্বংস করে দাও, তখন দরকার ছিল এটা বলা, আমরা মুসলমান, সবার আগে আমার ঈমান, আমার চাকরি আমার কাছে বড় নয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খাবো, কিন্তু আপনার কথা অনুযায়ী নিরপরাধ মানুষের বুকে গুলি করব না। দুর্ভাগ্য এটা তারা বলতে পারে নাই। রাগিব আল তাতারি বলে ফেলেছে, আমি এটা পারবো না। স্বৈরাচার এবার তারে ধরেছে, 81 সালে ধরে মাটির নিচের কারাগারে বন্দী করে ফেলেছে।
আয় আল্লাহ, যুবককে বন্দী করা হয়েছে সেই কারাগার, ভয়াবহ কারাগার যেখানে কোনোদিন সূর্যের আলো দেখা যায় না। এই লোকটা একটা সময় নিজের নামটা ভুলে গেছে, পাগল হয়ে গেছে। এরপরে গত সপ্তাহ দুয়েক আগে, যখন কিছুদিন পূর্বে যখন সিরিয়া বিজয় হলো, মুজাহিদিনেরা সেই সিরিয়া কারাগারের গেটগুলো খুলে ফেলল। ৪৫ বছর পর রাগিদ আল তাতারি জীবনে প্রথমবারের মতো আবার সূর্যের আলো দেখে। আপনি মনে করছেন হুজুর এটা কি বলে, হুজুর এটা কি শোনাচ্ছে? ভাই, ওই লোকটার কষ্টটা একটাবার অনুভব করেন। ওই লোকটা এখন পাগল হয়ে গেছে, নিজের নামই জানে না, তার স্ত্রী সন্তান তো দূরের কথা। একজন মানুষের জীবনের ৪৫টা বছর মাটির নিচে যারা বন্দী করে রাখে, ওরা কি কোনোদিন মাফ পেতে পারে? নিরপরাধ মানুষকে যারা গুম করে বাহিরে নিয়ে মেরে ফেলে, আহারে, একটা হচ্ছে আমার ফাঁসি দিয়ে দিয়েছে, মেরে ফেলেছে এক বিষয়, আরেকটা হচ্ছে গুম করে নিয়ে গেছে। আমার পরিবারটা জানেও না আমি বেঁচে আছি না মরে গেছি। মৃত্যুর আগ পর্যন্ত পুরা পরিবারটা আমার আশায় বসে থাকবে। এটা মৃত্যুর চাইতেও বেশি যন্ত্রণা। আমার ভাইরা, এর জন্য আমি আপনাদেরকে আজ বলে দিতে চাই, 2024 সাল দুনিয়ার জালিম স্বৈরাচারদের পতনের ঘন্টা বেজে যাচ্ছে। বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে, সিরিয়ার স্বৈরাচারের পতন হয়ে গেছে। আমার বিশ্বাস অচিরেই 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 মিশরের স্বৈরাচার আব্দুল ফাত্তাহ সিসির পতন হবে। এরপরে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে রুখে দিয়ে আল আকসাকে আবার বিজয় করে ফেলবে। আমার বিশ্বাস। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ইসলামের বিপক্ষে গেলে চলবে না, ইসলামের পক্ষে থাকা লাগবে। তার কারণ আপনারে আবার এটা বোঝাচ্ছি না যে ইসলামের বিরুদ্ধে গেলে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে, না। ইসলাম তার লক্ষ্য পানে ঠিকই এগিয়ে যাবে, হয়তো আপনাকে নিয়ে, নয়তো আপনাকে ছাড়া। কিন্তু আপনি 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 হেরে যাবেন এবং হারিয়ে যাবেন ইসলামকে ছাড়া। ঠিক কিনা? ইসলামের জন্য তোমার দরকার নাই, ইসলাম তার লক্ষ্যপানে ঠিকই আগাবে, এটা আল্লাহ তাআলা নিয়ে যাবে, আল্লাহর দিন। তবে আল্লাহ তাআলা এটা দেখবে, আমার মতো টুন্ডা ফুন্ডা, তোমার মতো চুনোপুটি কি ইসলামের সাথে ছিল কিনা। থাকলে তুমি সফল, আর না থাকলে তুমি ব্যর্থতার কাতারে দাঁড়িয়ে যাবা। ঠিক কিনা? আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন।